আমরা দীর্ঘ ২ যুগ পর আমাদের ঘরের সন্তানকে মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে পেয়েছি। আমরা আমাদের রূপগঞ্জের মানুষ খুশিতে আত্মহারা আনন্দিত। সবাই নির্বাচনে অনেক পক্ষ বিপক্ষ থাকে, তাহলে আমি আমাদের পক্ষ থেকে রূপগঞ্জবাসীকে বলতে চাই যে যে ধর্মের, যে বর্ণের, যে দলের যারাই আছে, যারাই প্রতিযোগিতা করেছেন আমাদের সাথে, আমরা সবাইকে সাধুবাদ জানাই। জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ রূপগঞ্জ ১ আসনে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু সাহেবকে আপনারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে তাকে মেম্বার অফ পার্লামেন্ট করেছেন। আজকে এই পার্লামেন্ট করাতে আপনাদের অনুভূতিটা কেমন? জি, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আপনারা জানেন, আমরা যতদিন এই প্রচারণা করেছি, আপনারা অনেক কষ্ট করে আমাদের এই কাভারেজগুলো নিয়েছেন। আমরা সবসময় বলেছিলাম যে আসলে এই প্রচারণার সময় আমরা বলেছিলাম যে আসলে আমাদের নেতা, আমাদের স্বপ্নের রূপগঞ্জ গড়ার কারিগর জনাব মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাই, উনি রূপগঞ্জের মানুষ ওনাকে যতটুকুই দিয়েছে নারায়ণগঞ্জের মধ্যে সেরা কিন্তু হয়েছে। সর্বোচ্চ ভোট পেয়ে উনি নারায়ণগঞ্জের মধ্যে রূপগঞ্জ ১ আসনে উনি এমপি নির্বাচিত হয়েছে। আসলে উচ্ছ্বাসিতর কথা আপনি দেখেন যে আসলে মানে ওইভাবে আনুষ্ঠানিকতা নাই আমাদের এখানে। জাস্ট কালকে রেজাল্ট, মোটামুটি প্রাথমিক রেজাল্ট হয়েছে। আজকে তিল ধরার ঠাঁই নেই এই বাসায়। এই জোয়ারটা আমাদের নেতা, আমাদের রূপগঞ্জের অভিভাবক, স্বপ্নের রূপগঞ্জ গড়ার কারিগর। এখন উনি একটা ঘোষণা দিয়েছিল, উনি যদি নির্বাচিত হয় রূপগঞ্জের যারা আছে সবাইকে নিয়ে একসাথে মিলে উনি স্বপ্নের রূপগঞ্জ গড়ার পথই বলেছিল। সেই আশা আল্লাহ তাআলা যেহেতু ওনাকে এখন নির্বাচিত করেছে, সবাইকে নিয়েই উনি প্রথমত, ওনার প্রথম কথাই হচ্ছে সবাইকে নিয়ে। এখন উনি চাচ্ছে সবাইকে নিয়ে আজকে 13 তারিখ মানে কুশল বিনিময় চলছে, সবার অক্লান্ত পরিশ্রম সবাই করেছে স্বপ্নের রূপগঞ্জ বিনির্মাণের জন্য। উনি সবার কাছে সহযোগিতা চেয়েছে। আমরা আরেকটা জিনিস দেখেছি যে প্রায় দীর্ঘ ২ দশক পরে আপনারা এই রূপগঞ্জের মানুষকেই, রূপগঞ্জের কৃতি সন্তানকেই আপনারা রূপগঞ্জে মেম্বার অফ পার্লামেন্ট করেছেন। সেই সুবাদে আপনাদের অনুভূতিটা কেমন? আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ ২ যুগ পর আমাদের ঘরের সন্তানকে মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে পেয়েছি। আমরা আমাদের রূপগঞ্জের মানুষ খুশিতে আত্মহারা আনন্দিত। সবাই খুশি যে আসলে এতদিন পরে হলেও আমাদের রূপগঞ্জের, আমাদের ঘরের সন্তান, আমাদের রূপগঞ্জের সন্তান যাদের বংশ পরম্পরায় ছিল, ঐতিহ্যেই তারা রূপগঞ্জের মানুষের সেবায় ছিল, আল্লাহ তাআলা তাকে কবুল করেছে রূপগঞ্জের জন্য। তবে এটা কিন্তু নতুন নয়, ওনাদের বংশগত, ওনার চাচা এমপি ছিলেন, ওনার আব্বা উপজেলা চেয়ারম্যান ছিলেন, তারই ধারাবাহিকতায় আজকে ওনার সন্তান আমি বলবো রূপগঞ্জের প্রায় 4 লাখ সামথিং ভোটার সবাই ওনাকে সমর্থন করেছে এবং স্বপ্নের রূপগঞ্জ গড়ার জন্য সমর্থন করবে। রূপগঞ্জের মানুষ ইতিমধ্যেই সবাই আনন্দিত। প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন উৎসব, আনন্দিত সবাই, প্রত্যেকটা পাড়া মহল্লায় সবাই আনন্দিত। এই যে এত প্রায় হাজার বললে ভুল হবে, লাখো দর্শকের সমাগম এখানে হয়েছে, আপনি আজকে এই যে মিষ্টি নিয়ে আসছেন, এটা কি আপনার পক্ষ থেকে আপনি মিষ্টি আপ্যায়ন করাচ্ছেন কিনা? যে আসলে আমরা আমাদের রূপগঞ্জ উপজেলা যুবদলের পক্ষ থেকে আমি শফিকুল ইসলাম শফিক, যে আসলে ক্ষুদ্র প্রয়াস আমার এটা, যতটুকু পারা যায় এখানে আপাতত প্রায় 20 হাজার পিস মিষ্টির একটা হিসাব আছে। তারপরে যতটুকু সম্ভব আমরা পারি, যারা আছে সবাইকে এটা করার চেষ্টা আমি করতেছি ইনশাল্লাহ। এই রূপগঞ্জবাসীর প্রতি আপনাদের কোনো আহ্বান আছে কিনা? রূপগঞ্জবাসীর প্রতি আমাদের একটি আহ্বান থাকবে যে আসলে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেরকম একটি সবার আগে বাংলাদেশে একটি ঘোষণা দিয়েছে, আপনারা জানেন যে আসলে দেশের সরকারি নিয়ম অনুযায়ী দেশে নির্বাচন করতে হয় এবং সবাইকে বলতে চাই স্বপ্নের রূপগঞ্জ সাজানোর জন্য সবার পরামর্শ, সবার সহযোগিতা, সবাই সহযোগিতা করে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাইয়ের হাতকে শক্তিশালী করে স্বপ্নের রূপগঞ্জ গড়ার জন্য সাহস এবং সহযোগিতা করবেন ইনশাআল্লাহ।